হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলা 2026 ক্লাস 9 পার্ট 2 এ আজকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে যে ক্রিয়েট সেলস ক্যাম্পেইন, অর্থাৎ আমরা যে অডিয়েন্সগুলা ক্রিয়েট করেছিলাম এর আগের ক্লাসে। যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে যে অডিয়েন্সগুলো আমরা ক্রিয়েট করেছিলাম এর আগের ক্লাসে, সেই অডিয়েন্সগুলো দিয়েই আমরা একটা সেলস ক্যাম্পেইন তৈরি করব এবং সেটা কিভাবে করতে হয় সে বিষয়টা আমরা দেখব। তো এর জন্য আমরা আমাদের যে আর কি আছে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, সেটাতে আমরা চলে আসবো। দেন আমরা যে ক্যাম্পেইনে ক্লিক করব। তো এর আগে যেহেতু আমরা অনেকগুলো অ্যাড ক্রিয়েট করেছি, তাই এই বিষয়টা আমরা খুব ভালোভাবেই জানি যে কিভাবে এই ক্যাম্পেইনে আসতে হয়। তো ক্যাম্পেইনে আসার পর এখানে যে ক্রিয়েট অপশনটা রয়েছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তো আমাদের আজকের বিষয় হচ্ছে যে একটা সেলস ক্যাম্পেইন আমরা তৈরি করব। তো সেলস ক্যাম্পেইন তৈরি করার জন্য আমরা এখানে অবজেক্ট হিসাবে সেলসকে নিব, তারপর কন্টিনিউতে ক্লিক করব। দেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। আমি এটাকে একটু কেটে দিচ্ছি। এরকম একটা ইন্টারফেস শো করবে। শো করার পর আমরা এখানে আর কি ক্যাম্পেইন নেমটাই দিয়ে দিতে পারি। তো আমরা এখানে সেলস ক্যাম্পেইন যে অপশনটা রয়েছে সেটাই আমরা শুধু দিয়ে রাখলাম, যে সেলস ক্যাম্পেইন। তারপরে ক্যাম্পেইন ডিটেলস, বাইং টাইপ, অ্যাকশন, এই বিষয়গুলো হলে আমরা জানি যে ক্যাম্পেইন অবজেক্ট, যেটা আমরা অবজেক্ট দিয়ে আসছি সেটা এখানে শো করছে। তো এরপরে আমাদের হচ্ছে এখানে অ্যাডভান্টেজ ক্যাটালগস অ্যাডস, যদি ক্যাটালগস অ্যাডসের কোনো প্রোডাক্ট আমরা এখানে অ্যাড করতে চাই সেটা করতে পারবো এখানে। তো আমাদের ক্যাটালগস আমরা আসলে কোনো ক্রিয়েট করিনি আমাদের পেজে, তার জন্য আমাদের সেটা এখানে নাই, তাই আমরা সেটা এখানে অ্যাড করছি না। তারপর হচ্ছে বাজেট, ক্যাম্পেইন বাজেটটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তো আমরা এখানে যাই হোক একটা বাজেট দিয়ে দিচ্ছি। আমি চাইলাম 1900 দিতে আর কি, ডেইলি বাজেট। তো আমরা ডেইলি বাজেটটা 1900 দিলাম। ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি, যেটা হাইয়েস্ট ভলিউম থাকবে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এবি টেস্টের বিষয়টা আজকে দেখব না, অন্য একটা দিন দেখব। তারপরে এখানে যদি আমাদের স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে এটা পড়ে, তাহলে আমরা সেটাকে আর কি স্পেশাল অ্যাড ক্যাটাগরি দিব, নয়তো না দিব না। তো এরপরে আমরা কি করব, নেক্সট অপশন এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের 2 নম্বরে চলে আসছে অ্যাড সেট নেম। এখানে আমরা অ্যাড সেট নেম যেটা আছে সেটাই রাখলাম। তারপর এখানে কনভারসেশনের এখানে আমাদেরকে একটু যে বিষয়টা আছে, যে আমাদের এখানে বিভিন্ন আর কি হতে পারে, যে ওয়েবসাইট অ্যান্ড কলস, এটা আমরা দিতে পারি। ওয়েবসাইট অ্যান্ড অ্যাপস, যদি আমরা অ্যাপসের জন্য করতাম তাহলে অ্যাপস দিতাম। তো আমাদের এগুলো কোনো অপশান সিলেক্ট করা অপশান এখানে দিচ্ছে না। তো আমরা যে অপশানটা আছে ওয়েবসাইট অ্যান্ড কলস, বাই ডিফল্ট আমরা রেখে দিলাম। তার পারফরমেন্স গোল, এটা আমরা কোনো কিছু করতে পারবো না, তাই এটাই থাকবে। ডাটা সেটস, অর্থাৎ আমরা যে পিকজেলটা ক্রিয়েট করেছিলাম সেই পিকজেলটা এখানে শো করছে। দেখেন যে ফেসবুক মার্কেটিং, আমরা এই পিকজেলটাই ক্রিয়েট করছিলাম না, এই দেখেন ফেসবুক মার্কেটিং, এই পিক্সেলটা আমরা ক্রিয়েট করেছিলাম। তো এটাই আমাদের এখানে আর কি দেখাচ্ছে। তো পিক্সেলটা এখানে দেখাবে। তারপরে এগুলো বাই ডিফল্ট যেভাবে আছে সেভাবে রেখে দেবো আমরা। দেন এই যে ভ্যালু রুলসের আমি একটা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করেছিলাম, যে আপনি কোন অডিয়েন্সকে বেশি ভ্যালু দিতে চাচ্ছেন সেটাও দিতে পারবেন, অথবা কোন লোকেশনের অডিয়েন্সদের একটু বেশি ভ্যালু দিতে চাচ্ছেন সেটাও দিতে পারবেন। তো এই বিষয়টা আজকে আর নিয়ে কথা বলছি না। তারপরে এখানে হচ্ছে আমাদেরকে একটা ডেট সিলেক্ট করতে হবে, যে আমরা কয় তারিখে চালু করব অ্যাডটা এবং কখন শেষ করব। যে টাইমটা আছে আমি চাচ্ছি এটাই আমার থাকবে, অ্যান্ড আমি এটাকে শেষ করব কত, 31 ডিসেম্বর। অ্যাজুয়ালি টাইম কত, 10টার দিকে আনুমানিক এরকম শেষ করব। তারপর এখন আমাদের আরেকটা যে মোস্ট ইম্পর্টেন্ট যে কাজটা আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে যে অডিয়েন্সের এখানে একটা কাজ করতে হবে। তা আমাদের যেহেতু কোনো আমরা সেভ করে রাখিনি অডিয়েন্স, যে সেভ অডিয়েন্সের যে বিষয়টা আমি বলেছিলাম, যে আমাদের যদি কোনো ডেইলি কোনো বাইরে কাজ করতে হয়, তাহলে সে বাইরে আমরা একটা অডিয়েন্স সেভ করে নিব। তো সেটা আমাদেরকে আর কি করি নাই, তাই এখানে সেভ অডিয়েন্স আমরা ক্লিক করছি না। এরপর আমাদেরকে এখানে একটা লোকেশন দিতে হবে, অর্থাৎ যে লোকেশানে আমি অ্যাডটা আর কি রান করতে চাচ্ছি। তো এখানে বাই ডিফল্ট বাংলাদেশ আছে। আমি চাইলাম যে বাংলাদেশ না, শুধু আর কি রাজশাহী,
রাজশাহী ডিভিশনকে আমি টার্গেটিংটা করতে চাচ্ছি, এই যে রাজশাহী ডিভিশন বাংলাদেশ। শুধু আমি এতটুকুই রাজশাহী ডিভিশনটাকে শুধুমাত্র নিলাম। তো এরপরে আমাদের আরেকটা বিষয় রয়েছে, এখানে যে বিষয়টা একটু খেয়াল করবেন যে অ্যাড সাজেশন যে অপশানটা রয়েছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটু নিচে আসব। নিচে আসার পর এখানে আমাদেরকে কি করতে হবে, একটা বয়স দিয়ে দিতে হবে। বয়স যে বাই ডিফল্ট আছে সেটা আমাদের হচ্ছে প্রোডাক্টটা আসলে ছেলেদের না মেয়েদের সেটা আমরা সিলেক্ট করব। আমি ধরলাম যে ছেলেদের, তাই ছেলেদের দিলাম। তো এখানে এই যে ইনক্লুড দিস কাস্টম অডিয়েন্স, অর্থাৎ আমরা এখানে আসার পর আমাদের যে মেন কাজটা রয়েছে সেটা হচ্ছে যে আমরা যে অডিয়েন্সগুলো এখানে আর কি ক্রিয়েট করে রাখছিলাম, যে অডিয়েন্সগুলা, সেটা আমরা কোথায় দেখতে পাবো? এখানে আমাদের ডিটেল টার্গেটিংয়ে কোনো কাজ নাই। আমাদেরকে কি করতে হবে, ইনক্লুড দিস কাস্টম অডিয়েন্স বলে যে অপশানটা রয়েছে, এখানে আমরা এডিট অপশানে ক্লিক করব। দেন আমরা এখানে টাচ করার পরেই আমাদের সামনে এই যে দেখেন যে আমরা যে অডিয়েন্সগুলো আর কি ক্রিয়েট করেছিলাম সেগুলো এখানে আর কি শো করছে। যেগুলো কাস্টম অডিয়েন্স সেগুলো কাস্টমে আছে, যেগুলো লুকালাইক অডিয়েন্স সেগুলো লুকালাইকে আছে। তো অলের মধ্যে থেকে আমরা যে অডিয়েন্সগুলো সিলেক্ট করেছিলাম, যে লুকালাইক BD1% ওয়েবসাইট প্লাস লুকালাইক, অর্থাৎ আমার ওয়েবসাইট ভিজিটার যারা ছিল এবং আমার ওয়েবসাইটের মতো আরও যে ওয়েবসাইট আছে তাদের যে অডিয়েন্সগুলো সবাইকে যে আমি একসাথে মানে আর কি ক্রিয়েট করছিলাম, তাদেরকে শুধুমাত্র আমি অ্যাডটা দেখাতে চাচ্ছি। তাহলে আর কি সেলসটা অনেক বৃদ্ধি হবে এবং সেলস প্রপারলি 100% পাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি চাইছি যে সে অডিয়েন্সটাকে এখানে সিলেক্ট করে দিতে। দেখেন যে আমার সে অডিয়েন্সটা এখানে সিলেক্ট হয়ে গেছে। আমরা এখানে 2-3টা দেওয়ার চেষ্টা করব না, একটাই দিলেই এনাফ। দেন আমরা এখানে ডিটেল টার্গেটিংয়ে আর কোনো কিন্তু ডিটেল টার্গেটিং করব না। আমাদের যেহেতু ডিটেল টার্গেটিংয়ের অপশানটা আমরা এখানে নিয়ে নিয়েছি। তো এটাই ছিল এখানে অডিয়েন্সের বিষয়টা। প্লেসমেন্টের বিষয়টা আমি আর আগে আলোচনা করেছি, তাই এখন আর করছি না। দেন আমরা এখানে নেক্সটে ক্লিক করব, অর্থাৎ আমরা 3 নাম্বার স্টেপে চলে আসব। আসার পরে এখানে যে নামটা দেখাচ্ছে যে সেলস অ্যাড, বাই ডিফল্ট সেটাই থাকলো। যে পেজে আমরা আর কি অ্যাডটা চালাতে চাচ্ছি সে পেজটা আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। আমি চাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং 26 এই পেজটাতে আর কি অ্যাডটা চালাতে, তাই এটাই দিলাম। যেহেতু আমার পেজে যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো আমি নিতে যাচ্ছি, তাই এখানে হচ্ছে সিলেক্ট পোস্ট, এখান থেকে আমি একটা পোস্ট নিয়ে নিলাম। সাপোজ এটাই নিলাম আমি, এই প্রোডাক্টটাই। যে প্রোডাক্টটা আমাদের নেওয়া হয়ে গেছে, প্রোডাক্টের এখানে যে ডেসক্রিপশানটা আছে সেটা এখানে আর কি শো করছে। তো ডেসক্রিপশানটা আমরা চাইলে আর কি এডিট করতেও পারি এখান থেকে। তো আমরা যেভাবে আছে সেভাবে রাখলাম। কল টু অ্যাকশানস, এই যে এখানে অর্ডার নাও, এটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। অর্থাৎ আমার প্রোডাক্ট হয়তো বা কোনো সময় আপনাদেরকে দেখার জন্য অর্ডার নাও আছে, তো আমি এটা একটু রিমুভ করে দিলাম। দেন এখানে দেখেন যে অ্যাড বাটন বলে এরকম আপনাদের সামনে একটা শো করবে। তো এখানে অ্যাড বাটনের এখানে আপনি আসা কি করবেন, আপনার অর্ডার নাও অপশানটাকে আপনি দিতে পারেন, অথবা শপ নাও। যেহেতু অর্ডার নাও কী হয়, ফুড রিলেটেড যেগুলো এগুলোর ক্ষেত্রে অর্ডার নাও হয়, যেগুলো পোশাক জাতীয় ক্লথিং সেগুলোতে শপ নাও হয়। এভাবে আপনি এই বিষয়টাকে দিয়ে দিতে পারবেন। এটা যেহেতু ফুড রিলেটেড তাই আমি এখানে অর্ডার নাও অপশানটাকে দিয়ে দিলাম। দেন এখানে আমাদের একটা ওয়েবসাইটের ইউআরএল দেওয়া লাগবে, অর্থাৎ আপনার এই প্রোডাক্টটা যে ওয়েবসাইটে আছে, মানে আপনার এখানে অর্ডার নাও ক্লিক করার সাথে সাথে যে ওয়েবসাইটে নিয়ে যাবে তাকে, সে ওয়েবসাইটের ইউআরএলটা এখানে আপনাকে দিতে হবে। তো আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছিলাম, এই যে ওয়েবসাইটটা ফ্রি একটা ওয়েবসাইট। তো আমাদের চাইছে যে এখানে তাদেরকে নিয়ে আসতে এই ওয়েবসাইটে, তাই আমরা এই ওয়েবসাইটের ইউআরএলটাকে এখান থেকে কপি করে নিব। কপি করে নিলাম, দেন আমি এখানে গিয়ে আবার এটাকে পেস্ট করে দিলাম। এই দেখেন আপলোড পোস্ট যে অপশানটা আমাদের চালু হচ্ছে, সে আপলোড পোস্টে আমরা এখানে অন করে দিলাম। এখন আমাদের এটা দেখতে কেমন হবে, দেখেন যে অর্ডার নাও বাটনটা এখানে শো করছে। এরপরে এখানে আমাদের একটা নাম্বার দিলেও হয় না দিলেও হয়, যদি আপনার পেজে কোনো নাম্বার দেওয়া থাকে বাই ডিফল্ট সেটা এখানে চলে আসবে। তারপরে আমাদের এখানে সেরকম আর কোনো কাজ নাই। এরপর আমাদের অ্যাডটা মোটামুটি রেডি। এখানে যে পিক্সেলটা ক্রিয়েট করেছিলাম সেই পিক্সেলের আর কি এটাও দেখাচ্ছে আমাদেরকে, পিক্সেল আইডিটা।
ওয়েবসাইট ইভেন্টের মধ্যে। এরপর যদি আমরা এখানে পাবলিশ করে দিই, আমাদের যদি কার্ড অ্যাড থাকে তাহলে এখান থেকে আমরা পাবলিশ করলেই আমাদের এই অ্যাডটা আর কি পাবলিশড হয়ে যাবে। যেহেতু আমার কার্ড অ্যাড নাই তাই আমাকে দেখাচ্ছে যে এখানে আপনি কার্ড অ্যাড করেন তাহলে পাবলিশটা হবে। তো এই ছিল সেলস ক্যাম্পেইন। তো যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন সকল ভিডিও মার্কেটিং লেভেলের আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।